और अभी तो रुको। ভাইয়া আপনার এখানে কি কি মাছ পাওয়া যায়? এই তো ভাই এগুলা সব পাওয়া যায়, আর প্রাইস লিস্টটা এদিকে আছে দেখেন, কয়টা এখানে লেখা আছে। চুরমা কেজি 650 টাকা, পিসি তার 620 টাকা, তাহলে কি তেলাপিয়া 850 টাকা কেজি। দূর নিয়ে আমরা টাকা দিনে মিয়া বাজারে এক কেজি তেলাপিয়া 220 টাকা, আর আমরা বলছেন 850 টাকা। তো ওরা রেস্টুরেন্টে আইতে গেছে তুই বাজারে 220 টাকা তেলাপিয়া মাছ কিনি বাজারে বই খাই লিতি। আপনারা যায় খালি শুধু হিসাব করেন তেলাপিয়া মাছ 1 কেজি 220 টাকা আছে। এই মাছের পেছনে যে অন্য অন্য খরচ গুলো আছে এগুলো হিসাব করতেন না। আইয়েন আনুর হিসাব দি 1 কেজি মাছ তেলাপিয়া মেরিনেশন করতে মশলা খরচ হয় 50 থেকে 60 টাকা। আপনারা তো মনে করেন হলুদ মরিচ দিয়ে আগুনে সেঙ্গাই আন্নার সামনে পরিবেশন করে, আসলে বিষয়টা তেমন না। মাছগুলো ভালো মতো মাখিয়ে আমরা ফ্রিজে রেখে দিই ম্যারিনেট করে, এবার ফ্রিজ থেকে কাস্টমার চয়েস করলে আমরা বারবিকিউ করে দিই। আর এই দোনোটা ফ্রিজ দিন রাত 24 ঘন্টা অনবরত চলে। তারপর এই কয়লার উপরে আমরা বারবিকিউ করে দিই। আর এই যে কয়লাগুলো দেখতেছেন এখানে, 1 কেজি কয়লা 20 থেকে 22 টাকা কিনা পড়ে, ঠিক আছে। এমনও অসময় গেছে আমরা 50 টাকা কেজি কয়লা কিনি বারবিকিউ করছি, কিনলে কয়লা সব সময় পাওয়া যায় না। তারপর মাছের উপরে একটু পর পরে সরিষার তেলে ব্রাশ করতে হয়। তেল ব্রাশ না করিলে মাছগুলো ড্রাই হয়ে যাবে। আর এই সরিষার তেল একটা মাছের, এবার 1 কেজি মাছের পিছনে প্রায় 10 টাকার উপরে আমাদের সরিষার তেল লাগে। আমাদের এই শেফ উনি, ওনার নাম মোহাম্মদ জাকির ভাই। ওনার আমরা দৈনিক স্যালারি দিই দৈনিক 1300 করে, খানা দানা সহকারে দৈনিক 15 টাকা ওনার হাজিরা পড়ে। তার মানে মাসে 35,000 টাকা ওনার স্যালারি দেওয়া লাগে। ফিশ বারবিকিউ গুলো 80% হয়ে আসার পর আমরা এখানে এই সসটা ব্যবহার করি। এখানে দেওয়া আছে আপনার প্রাণ সস, সয়া সস, বারবিকিউ সস, তারপর আপনার নাগা আচার, আর এদিকে আছে আপনার ধনিয়া, জিরা, গরম মশলা, হালকা সল্ট, বিট লবণ, সরিষার তেল, সবকিছু মিক্সার করে আবার মাছের উপরে লাগানো হয়। তারপরে এইভাবে আমরা সস, সালাদ, রায়তা, মিউনিস দিয়ে প্লেটে পরিবেশন করি। এই যে এখানে দেখতেছেন, এখন আমাদের 10 টাকার উপরে সস সালাদে খরচ আছে, ঠিক আছে ভাই। তারপর আমাদের রেস্টুরেন্টে আমরা প্রায় 7 জন লোক কাজ করি। তো একটা লোকের পিছনে, একটা লোকের বেতন তো সর্বনিম্ন তো এখন 9,000 টাকা দেওয়া লাগে, মানে নিচে। আর এমন দেখা যাচ্ছে কারো বেতন 12,000, 10,000 এরকমও আছে। তো এই খানা দানা সহকারে একটা লোকের পিছনে মাসে 15,000 টাকার উপরে খরচ হয়। তারপর আমাদের ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে। রেস্টুরেন্ট জগৎটা এরকম, সাথে আপনার 30 টাকা লাভ করতে হবে। 30 টাকা লাভ না করলে আপনার রেস্টুরেন্ট চালানো কোনো মতে সম্ভব না। এই ধরেন আমাদের দৈনিক সেল পরে কত, 12,000, 13,000, 10,000 পরে, নিচেও আবার উপরে হয়। ধরেন এবারে দৈনিক সেল পরে 14,000 টাকা, কিন্তু আমাদের দৈনিক খরচ 4,000 টাকার মতো দৈনিক। তো এবারে আপনি হিসাব করেন, এবারে 30 টাকা লাভ না করি আমি কি স্টাফ বেতন, ঘর ভাড়া, কারেন্ট বিল, স্টাফের খানা টানা এগুলো দেওয়া সম্ভব? এবার আপনারা বিবেচনা করেন।